যখনই বলে সম্মান কেমনে পাইলেন, দু চোখ দিয়ে অঝর ভাবে পানি বাহির করতে থাকে। সাংবাদিকরা বলে, ও হুজুর, আল্লাহ আপনাকে এত সম্মান দিল, তার ঘরের ইমাম বানায় নিয়েছে আল্লাহ আপনাকে। এত সম্মান আল্লাহ আপনাকে দিল, কেন দিল একটু বলেন, আমরা শুনি। এত সম্মান কেমনে আপনি আল্লাহর কাছে নিলেন? ওই যে আব্দুর রহমান সুদাইসি, কাবার ইমাম একজন, মাহে রমাদানুল মুবারক 70 লক্ষ কমপক্ষে মানুষ তার পেছনে তারাবির সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়। উনি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে, মানুষ তো দূরের কথা, মনে হয় কেমন যেন কেবলমাত্র শুধুমাত্র কোরআন নাজিল হয়ে যাচ্ছে। আব্দুর রহমান সুদাইসি খতম হওয়ার পর প্রতি বছর এই সাংবাদিক তার সামনে এসে হাজির হয়ে যায়। সাংবাদিকরা 1 নম্বর প্রশ্ন করে, প্রতি বছর এই প্রশ্ন করে, ও হুজুর, এত সম্মান কেমনে পাইলেন? এত সম্মান কেমনে পাইলেন? আব্দুর রহমান সুদাইসি যখনই বলে সম্মান কেমনে পাইলেন, দু চোখ দিয়ে অঝর ভাবে পানি বাহির করতে থাকে। সাংবাদিকরা বলে, ও হুজুর, আল্লাহ আপনাকে এত সম্মান দিল, তার ঘরের ইমাম বানায় নিয়েছে আল্লাহ আপনাকে। এত সম্মান আল্লাহ আপনাকে দিল, কেন দিল একটু বলেন, আমরা শুনি। এত সম্মান কেমনে আপনি আল্লাহর কাছে নিলেন? আব্দুর রহমান সুদাইস বলে, আমার যখন 9 বছর ছোট্ট শিশু আমি ছিলাম, আমার ভাই বোনদের মধ্যে সব থেকে ঘরের ছোট্ট সন্তান ছিলাম আমি আব্দুর রহমান। আমার বাবা আমাকে ডাক দিয়ে বলছিল, ওরে আব্দুর রহমান, আমার অনেক আশা, আমি তোরে হাফেজে কোরআন বানাবো, হামেলে কোরআন বানাবো। ছোট্ট সন্তান আব্দুর রহমান বাবার কথাটা দিলের মধ্যে লালন করছে। বাবার আশা হলো আমাকে হাফেজে কোরআন বানাবে। 9 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হইল। 3 পড়ার হাফেজে কোরআন হয়ে গেল। বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওই যে কাবার ইমাম আব্দুর রহমান বাবা দুনিয়ার থেকে বিদায়, মা আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে, রে সন্তান, তোর বাবা তোরে হাফেজে কোরআন হইতে বলছে। আব্দুর রহমান খুবই চালাক ব্যক্তি ছিল, ছোট্টবেলায় খেলাধুলায় মনোযোগ ছিল। যারা হেফজখানার ছাত্র হয়, যাদের বেশি ভিড় হয়, এমন হয় তারা একটু শয়তান টাইপের হয়, খচ্চর টাইপের হয়, পড়া পড়তে চায় না। হঠাৎ করে একটু পরে 5 পৃষ্ঠা করে সবক দিয়ে দেয়। ব্রেন আল্লাহর দান, আল্লাহ দিয়ে দিয়েছে। আব্দুর রহমান সুদাইস মা বাবার ভক্ত, কেমন সন্তান ছিলেন একটু মন দিয়ে বুঝে নেন। আব্দুর রহমানের মা নিজে নিজেই চিন্তা করলো, আমার সন্তান তো হাফেজে কোরআন হয়ে গেল, যাই যাই একবার সন্তানটাকে নিয়ে বাইতুল্লাহ উমরা করার জন্য সন্তানকে নিয়ে যাই। ছোট্ট সন্তান আব্দুর রহমান কাবার গেলাম ধরার জন্য, মা ছোট্ট সন্তানের হাত ধরে যায়। কাবার সামনে গিয়ে দেখে লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক লাব্বাইকের আওয়াজ তুলছে।
আব্দুর রহমানকে মা ডাক দিয়ে বলে, ওরে আব্দুর রহমান, দেখো এত লক্ষ লক্ষ মানুষ তোমাকে নিয়ে আর সামনে যাওয়া যাবে না। ও সন্তান, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, তুমি এখান থেকে কোথাও যাবে না। আল্লাহর বান্দি নিজের সন্তানকে রেখে বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, গিলাফ ধরে ধরে সন্তানের জন্য দোয়া করার জন্য সামনে অগ্রগামী হলো। আব্দুর রহমান as-সুদাইস ছোট্ট সন্তান পাশেই দেখতেছে, কিছু সন্তান খেলতেছে। আব্দুর রহমান মায়ের কথা ভুলে গেল, ওই ছোট্ট সন্তানগুলোর সঙ্গে খেলার জন্য ছোট্ট সন্তানের সঙ্গে মিলিত হলো। আব্দুর রহমানের মা বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে আল্লাহকে ডাকে, আল্লাহ, ওই যে আমার সন্তান আব্দুর রহমানকে আমি নিয়ে আপনার দরবারে এসেছি। ও আল্লাহ, এই যে গেলাম, আমার ছোট্ট সন্তানটাকে আমি কেমনে আপনার ঘরের মধ্যে শোয়া দেব গো মাওলা। ও মাওলা, সন্তানটাকে দাঁড় করে রেখেছি, সন্তানটাকে আপনি হাফেজে কোরআন বানায় দিয়েছেন গো মাওলা। ও মাওলা, আমার সন্তানটাকে আপনি এই কাবার ইমাম বানায় দিলেন। ও দুনিয়ার মা, আব্দুর রহমানের মা গেলাফ ধরে ধরে আল্লাহর কাছে কান্দে আর দোয়া করে। আব্দুর রহমানের মা দোয়া করে করে সুন্দরভাবে আল্লাহর দরবারে হাজরা দেওয়া শেষ করে সন্তানের কাছে আসলো। এসে দেখে সন্তান নাই। আব্দুর রহমান as-সুদাইসকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আব্দুর রহমানের মা চিন্তা করলো, আমি যদি এখান থেকে আবার কোথাও চলে যাই, আমার সন্তান এসে খুঁজে আমাকে পাবে না, হারিয়ে যাবে। না না, আমি কোথাও যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। আল্লাহর দরবারে আবার হাত তুললো, আল্লাহ, আমার স্বামীর মনের নেক আশা ছিল আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাবে। ওরে মাওলা, আমার সন্তানকে আমি খুঁজে পাইতেছি না রে মাওলা, আমার সন্তান কই গেল? আমার সন্তানকে আমি পাইতেছি না, আমার সন্তানকে আমি হারিয়ে ফেলেছি। ও মাওলা, এই কাবার ইমাম যদি আমার সন্তান হয়, এই যে লক্ষ লক্ষ মানুষ কাবার চত্বরের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, ও মাওলা, সবাই হারিয়ে যাইতে পারে, এটা স্বাভাবিক বিষয় গো মাওলা। আমি মনে মনে চিন্তা করলাম, ইমাম যেই কাবার ইমাম যে হয়ে গিয়েছে, ইমাম কিন্তু কোনোদিন হারিয়ে যায় না। ইমামের জন্য সুন্দর একটা স্থান রয়েছে, ইমামের জন্য সুন্দর একটা মুসাল্লার জায়গা নির্দিষ্ট রয়ে গিয়েছে। ও আল্লাহ, সবাই হারিয়ে যায় কাবার চত্বরে, ইমামকে কিন্তু কেউ কোনোদিন হারা অবস্থায় পায় নাই। কারণ ইমাম হলো নেতা, ইমাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। ও আল্লাহ, আমার সন্তান হারিয়ে গেল, আমি জানি আমার সন্তান হারিয়ে গিয়েছে গো মাওলা। ও মাওলা, আমার সন্তানটাকে আপনি ইমাম বানায় দেন, তাহলে সে আর কোনোদিন হারিয়ে যাবে না। ওই যে বাইতুল্লাহর গিলাফ ধরে 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 আল্লাহর দরবারে হাজরা দাঁড়ায়, আমার সন্তানকে ইমাম বানার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহ বলে, ও আব্দুর রহমানের মা, তুই তো এমন একটা নাম রেখে দিয়েছিস তোর সন্তানের নামটা তুই রাখছিস আব্দুর রহমান। এ আব্দুর রহমানের মা, আমি আল্লাহর কাছে দুনিয়ার জমিনের মধ্যে দুইটা নাম প্রিয়, একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। তোর সন্তানের জন্য মা হয়ে দোয়া করলি, আমি আল্লাহ কবুল করে নিলাম। ও দুনিয়ার মা, তুমি আমি তো সন্তানের জন্য দোয়া করি, বদদোয়া করি, দুইটাই করে ফেলি। আব্দুর রহমানের মা এসে সন্তানকে খুঁজে যখন পাইল না, তিনি বদদোয়া দিলেন না, তিনি বললেন, আল্লাহ, আপনি আমার সন্তানটাকে ইমাম বানান। ও আল্লাহ, আপনি আমার সন্তানটাকে কাবার ইমাম বানান। আল্লাহ উপর থেকে মায়ের দোয়াটাকে কবুল করে নিল। ওই যে মায়ের দোয়া, এমন দোয়ারে মুমিন, মা দোয়া করলো সন্তানের জন্য, আল্লাহ কাবার ইমাম বানায় দিল আব্দুর রহমান as-সুদাইসিকে। আল্লাহ বলে, ওরে দুনিয়ার মানুষ, তুমি যুবক হওয়ার বৃদ্ধ হয়ে যাও না কেন, তুমিও যদি তোমার মাকে সম্মান করো, বাবাকে ইজ্জত করো, তুমি যদি মুসলমান অপর মুসলমানকে সম্মান করো, আমি আল্লাহ এমন দয়ার মালিক,
আব্দুর রহমানকে আমি কাবার ইমাম বানাইছি মায়ের দোয়ার কারণে। ও বাবা, যারা আমরা মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই, ওই যে আব্দুর রহমান মায়ের দোয়া নিয়ে যদি এত বড় ইমাম হয়, বলুন তো দেখি সবাই আওয়াজ দিয়ে, ওই আল্লাহ এখন পর্যন্ত আছে না নাই? জোরে বলেন। ওই আল্লাহ যদি এখন পর্যন্ত থাকে, কেন তুমি তোমার মাকে সম্মান করো না? কেন তুমি তোমার বাবাকে সম্মান করো না? এ যুবক, তোমাকে লালন করেছে তোমার মা, তোমাকে পেটের মধ্যে ধারণ করলো তোমার মা। তোমার মায়ের কষ্টের কি দাবি তুমি পূরণ করতে পারবা? তুমি তোমার বাবার কষ্টের দাবি কি তুমি পূরণ করতে পারবা? না 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 না, দুনিয়ার জমিনের মধ্যে দুইটা আশা কখনো পূরণ করা যায় না, দুইটা দাবি কখনো পূরণ করতে যায় না। এক হলো মায়ের দাবি সন্তানের প্রতি, দুই হলো বাবার দাবি সন্তানের প্রতি। ওরে দুনিয়ার যুবক, দুনিয়াতে যদি সফলতা তুমি পেতে চাও, অবশ্যই অবশ্যই তুমি তোমার মাকে ইজ্জত করবা, তোমার বাবাকে ইজ্জত করবা। এজন্যই আল্লাহ সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিন, তুমি নিজেকে মুমিন বলে দাবি করো। যদি তুমি মুমিনই হও, তাহলে অবশ্যই অবশ্যই তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় লাগাও। আল্লাহর ভয় যেই হৃদয়ের মধ্যে থাকবে, এই হৃদয়গুলো কখনো মাকে কষ্ট দেবে না, কখনো বাবাকে কষ্ট দেবে না, কখনো ইসলামের শত্রু হবে না, কখনো মুমিন মুসলমানদের শত্রু হয়ে যাবে না। আল্লাহ বলে, ওরে দুনিয়ার মানুষ, তুমি নিজেকে মুসলমান বানানোর পূর্বে তুমি তাকওয়াওয়ালা মুসলমান হয়ে যাও। তোমার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তুমি যেমন এইভাবে দুনিয়ার মধ্যে থাকো না কেন, আল্লাহ তোমাকে সম্মান দিয়ে ভরপুর করে দেবে, ইজ্জত দিয়ে ভরপুর করে দেবে, গুনাহমুক্ত জীবন দিয়ে দিবে। কবরের মধ্যে যাইবা, কবরটাকে আল্লাহ জান্নাত বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এজন্যই বলে, মুমিন রে মুমিন, এ মুমিন, তুমি একটাই গুণ অবলম্বন করো, তাকওয়া তাকওয়া তাকওয়া। তুমি যদি তাকওয়ার গুণটা নিজের মধ্যে ধারণ করো, এই একটা গুণেই তোমাকে জান্নাতে পর্যন্ত পৌঁছে দিবে। একটা গুণ শুধু, আমি আল্লাহকে ভয় করি আর কাউকে ভয় করি না। আমি নামাজের মধ্যে দাঁড়াবো, আল্লাহর ভয়ের জন্যই আমি দাঁড়িয়ে গিয়েছি। আমি রোজা রেখেছি, আল্লাহর ভয়ের জন্য রোজা রাখতেছি। আমি মাকে সম্মান করতেছি, আল্লাহর ভয়ের জন্য সম্মান করতেছি। আমি বাবাকে সম্মান করতেছি, আল্লাহর ভয়ের জন্য সম্মান করতেছি। আপনি দেখবেন, এই একটা গুণ যদি আল্লাহ আমাদেরকে দান করে দেয়, অবশ্যই অবশ্যই আপনি যতটা সম্মান পাওয়ার যোগ্য নন, এর থেকেও কোটি কোটি বেশি সম্মান আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই একটা গুণ, আল্লাহর ভয়টা, আমাদের সবাইকে নিজের দিলের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন।